ঈশ্বরের তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হবা বসবাস করত। কিন্তু শয়তান একদিন ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হবাকে প্রলুব্ধ করল। সাপ জিজ্ঞাসা করল, এসব গাছগুলির থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল, শুধু মাঝখানের গাছ থেকে ফল খেতে বারণ করেছে, না হলে মারা যাব। সাপ বলল, তুমি মারা যাবে না। ঈশ্বরের ওই গাছ থেকে ফল খেতে না দেওয়ার পিছনে বিশেষ কারণ আছে। যদি তুমি ওই গাছ থেকে ফল খাও, তাহলে তুমিও ঈশ্বরের মতো সব কিছু জানতে পারবে। হবা ফলটি খেলো এবং তার সঙ্গে আদমকেও কিছুটা ফল খেতে দিল। আদমও সেই ফলটিকে খেলো। খাবার পরই তারা এমন কিছু জানতে পারল যে তারা আগে কখনো জানেনি। আর ফলটি খাওয়ার পরই একটি বিষয় তারা জানতে পারল যে তারা উলঙ্গ ছিল এবং তারা নিজেদের লজ্জা ঢাকার জন্য পাতার ব্যবহার করেছিল। তারা ঈশ্বরের দিকে হাত উঠিয়ে তাদের দোষারোপ করতে লাগলো। ঈশ্বর ডাকলেন, আদম, হবা। আদম উত্তর দিল, আমরা লুকিয়ে আছি, আমরা উলঙ্গ। ঈশ্বর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তোমরা ওই গাছ থেকে ফল খেয়েছো, তাই তোমরা জানো। তখন আদম হবাকে দোষ দিল আর হবা সাপকে দোষ দিল। ঈশ্বর বললেন, সাপ, তুমি বুকে ভর দিয়ে চলবে, এক নারীর পুত্র সন্তান তোমাকে পরাজিত করবে। হবা, তুমি কষ্টের সাথে সন্তানের জন্ম দেবে। আর আদম, তোমাকে খাবার সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হবে। ঈশ্বরের এই কথা শুনে আদম আর হবা দুঃখিত হয়ে কাঁদতে থাকলো এবং সাপ সেইখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে। এরপর ঈশ্বর আদম এবং হবার জন্য পোশাক তৈরি করে তাদের পরালেন আর বাগান থেকে বের করে দিলেন। ঈশ্বর এক স্বর্গদূতকে জ্বলন্ত তলোয়ার হাতে দিয়ে সেইখানে রাখলেন, যাতে তারা আর এই বাগানের মধ্যে ফিরে আসতে না পারে। বন্ধুরা, এইরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।